কিন্তু এহেন শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় একবার রবীন্দ্রসঙ্গীতের একটা কম্পিটিশনে তিনি পার্টিসিপেট করতে যাবেন। তো তিনি সেরকমভাবে রবীন্দ্রসঙ্গীতটা জানতেন না, তাই সেটা তো শিখতে হবে। এবার ওনার কাকা ছিলেন রত্নেশ্বর মুখোপাধ্যায়, তিনি কিন্তু সাজেস্ট করলেন একজনের কথা, যার কাছে এই রবীন্দ্রসঙ্গীতটা শিখে তাকে যেতে হবে সেই কম্পিটিশনে। তো যথারীতি সেই সময় লেকে হাঁটা ওনার অভ্যেস ছিল, তো সেরকমই লেকে হাঁটা শেষ করে সাদার্ন অ্যাভিনিউতে থাকতেন দেবব্রত বিশ্বাস। তার বাড়িতে একেবারে শটান তিনি কিন্তু একদম মানে দরজা খুলে ঢুকে পড়লেন, এবং তখন তিনি ঘুমোচ্ছেন, অর্থাৎ দেবব্রত বিশ্বাস তিনি ঘুমোচ্ছেন। তাকে যথারীতি মশারি টশারি সরিয়ে তোলা হলো। খুব বিরক্ত হয়ে গেলেন দেবব্রত বিশ্বাস, ই আবার কীরকম অসভ্যতা, এরকমভাবে ঢুকে এরকম একটা ঘুমন্ত মানুষকে জাগানো হচ্ছে। তখন মানে মানবেন্দ্র মুখোপাধ্যায় তিনি বললেন যে আমার একটা কম্পিটিশন আছে, আমাকে গান শিখতে হবে রবীন্দ্রসঙ্গীত। এটা কীরকম ভদ্রতা যে এরকমভাবে হঠাৎ করে ঢুকে ঘুম ভাঙিয়ে। তারপরে যথারীতি দেবব্রত বিশ্বাস তিনি উঠলেন, উঠে তিনি ফ্রেশ হলেন, হয়ে তারপরে সুপুরি কাটতে কাটতে তিনি রীতিমতো এসে গান শেখাতে বসলেন। তো এরকম রবীন্দ্রসঙ্গীত শিখছেন, যথারীতি বেশ খানিক্ষণ শেখার পর তার সময় হয়ে গেছে অফিসে বেরোনো। তিনি অফিসে বেরিয়ে যাবেন। এবারে তার বোনকে, অর্থাৎ দেবব্রত বিশ্বাসের বোনকে বলা হলো যে ওকে গানটা শিখিয়ে না শিখিয়ে যেন না ছাড়ে। তো খানিকক্ষণ তিনি বসে, আর তার ধৈর্য সইল না, তিনি কিন্তু বেরিয়ে গেলেন, মানে দেবব্রত বিশ্বাসের বোনের কাছে, আর গানটা শিখলেন না। এবার বিকেলে গেলেন কম্পিটিশনে, সেখানে গিয়ে দেখলেন রীতিমতো সমস্ত দিকপাল রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা যেরকম রয়েছেন বিচারকের আসনে, তার সঙ্গে সঙ্গে দেবব্রত বিশ্বাসও রয়েছেন। তখন তো একটু দুরু দুরু বুকে তিনি কম্পিটিশনে পার্টিসিপেট করলেন। আর দেবব্রত বিশ্বাসের তো ভীষণ বিরক্ত লাগছিল, তিনি কিন্তু কোনো নাম্বারই তাকে দিলেন না। কিন্তু সকলের বিচারে, অন্য যে সমস্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা ছিলেন তাদের সকলের বিচারে কিন্তু প্রথম স্থানই অর্জন করলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। এটাই বলে ট্যালেন্ট।